হয়তো উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে যেটা আমরা পাইছি, যেটা হয়তো প্রাথমিক ট্রিটমেন্ট, প্রাথমিক চিকিৎসা যেটা করা লাগে, এটা যদি যুব উন্নয়ন প্রশিক্ষণে অ্যাড করা যায় তো আমরা জানি প্রশিক্ষণ মানুষকে যোগ্য থেকে যোগ্যতর করে তোলে। আর এই যোগ্য মানুষকে বলা হয় দক্ষ মানুষ। আর এই দক্ষ মানুষ একটা দেশের সম্পদ, একটা জাতির সম্পদ। আর এই সম্পদ তৈরি করে যুব উন্নয়ন অধিদপ্তর, আর তার সঙ্গে সমভাবে কাজ করে যুবকথাও। তারই ধারণা আরো নতুন কি সংযোজন করলে আমাদের এই প্রশিক্ষণ কোর্সটা আরো যুগ উপযোগী হয়ে উঠবে। আসলে মেনত যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তো অনেক কিছু শিখায়, তারপরেও আমি যেটা দেখছি, আমরা যখন ট্রেনিং করছি তখন তো তুলনামূলকভাবে এত মানে প্রশিক্ষণ দেওয়ার মতন সেরকম ছিল না। জাস্ট আমাদের গবাদি পশু পালন উপলক্ষে আর কিছু সংখ্যক হয়তো বা প্রাথমিক চিকিৎসা যেটা দিত, এটা আর কি, যেটা হয়তো উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে যেটা আমরা পাইছি, যেটা হয়তো প্রাথমিক ট্রিটমেন্ট, প্রাথমিক চিকিৎসা যেটা করা লাগে, এটা যদি যুব উন্নয়ন প্রশিক্ষণে অ্যাড করা যায় তো। কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানে গবাদি পশু সেরকম ছিল না বা রাখানো নাই, খামারও ছিল না, ফার্ম টার্ম কোনো কিছু ছিল না। যে আমাদের ওখানে যে কিছু একটা প্র্যাকটিক্যাল করাইতো, যে ইনজেকশন পুশ করা লাগবে, একটা গরুকে যে ইনজেকশন পুশ করা লাগে, কৃমিনাশক করা লাগে, এগুলা যেন আমাদের যাইলে হাতে কলমে যেন শিখাই দিত, যেটা আমরা এখানে 1.5, 2 বছর, 3 বছর, 4 বছর যাবত আমরা প্রাণী সম্পদ অফিসে যেটা আমরা কাজ করছি বা প্রাণী সম্পদের সাথে লিপ্ত হয়।